নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 ফিনান্সিয়াল ফিনান্স ডিপেন্ড অল দ্য এসবিএমসিএম এক্সটেন্ট অ্যাপ্লিকেন্ট হু হ্যাভ দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আউটসাইড দ্য ওয়েস্ট বেঙ্গল, যে কথাটা তোমাদের সকলকেই বলেছিল। আমি সকলকে ভালোভাবে কাইন্ডলি তোমাদের বলেছিলাম যে একটু ভালোভাবে মন দিয়ে শোনো, কারণ এই জায়গাটা তোমরা অনেকেই ভুল করছো। ভালোভাবে মন দিয়ে শুনে নাও, তারপর আমি ভেতরে যাচ্ছি, তোমাদের প্রত্যেকেরই সমস্যার সমাধান আমি করে দিচ্ছি আজকে। দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের সঙ্গে জড়িত আছো, তাদের মনে একটি সবথেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্যার আমাদের সম্পূর্ণরূপে এই জিনিসটা কী বলেছে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকগুলো ব্যাঙ্ক আছে, এসবিআই, বিওআই, বন্ধন ব্যাঙ্ক থেকে শুরু করে আমি বলছি এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ঠিক আছে, অনেক ধরনের ব্যাঙ্ক আছে, আইডিবিআই ব্যাঙ্ক, বিভিন্ন ব্যাঙ্ক আছে, ঠিক আছে। তো সেই সমস্ত ব্যাঙ্কে বলে দেওয়া আছে, সরকার বলে দিয়েছে যে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো একটি ব্যাঙ্ক তোমার এসবিএমসিএম স্কলারশিপের সাথে যুক্ত করো, তবেই তুমি টাকা পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আদারওয়াইজ তুমি কোনো রকম কোনো টাকা পাবে না। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম, ঠিক আছে। ব্যাপারটা একটু ভালোভাবে ক্লোজ করে দিই। ধরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি যে কোনো জায়গাকার ব্যাঙ্ককে দিতে হবে, মেন কথা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত হতে হবে। আমি ব্যাপারটা ফুল ক্লিয়ার করে দিলাম, আশা করি এরপর আর কোনো সমস্যা হবে না। সেকেন্ড ব্যাপারটা, যে সমস্ত একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আছো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড বা যে কোনো বিষয়ে সমস্যা হলে তোমরা অবশ্যই কিন্তু এসবিএমসিএম স্কলারশিপ ডিপার্টমেন্টে ফোন করে বা ডাইরেক্টলি তার সাথে যোগাযোগ করতে পারো। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আসল বিষয়ে আসি, মাথায় রাখবে কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে যখন তুমি এসবিএমসিএম স্কলারশিপে অ্যাপ্লিকেশান করছো, যখন এসবিএমসিএম স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছিলে, তোমাদের অনেকেরই ফরওয়ার্ড বাই এইচওয়াই ছিল। অনেকের আমি বলেছিলাম যারা আমাকে মেল করেছিল বা আমাকে বিশ্বাস করে আমাকে অ্যাপ্লিকেশান আইডি, পাসওয়ার্ড সব কিছু দিয়েছিল। আমি বলেছিলাম যে এসবিএমসিএম পোর্টালে যাবো, গিয়ে আমি নিজের প্রাইভেট যে দাদা আছে তার সাথে কন্ট্যাক্ট করবো এবং তার সাথে কনসাল্ট করে আমি বিভিন্ন রকম চেষ্টা করবো। আমি গেছিলামও, আমি অনেক স্টুডেন্টের মেল আইডি নিয়ে সম্পূর্ণরূপে, বা যারা মেল করেছিল আমাকে বা পার্সোনালি আমাকে কমেন্ট করেছিল বা দিয়েছিল, জানিয়েছিল, তাদের প্রত্যেকেরই। আর কেউ বলেছিল যে কমেন্ট বক্সে কই জানিয়েছে, কমেন্ট বক্সে কেউ জানাতে বলিনি, আমি জানাতে বলেছিলাম মেনলি আমার মেলে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। অনেকেই জানিয়েছিল, আমি তার সমস্ত করে নিয়ে গেছিলাম। তার হঠাৎ করেই আমি বলেছিলাম দাদা একটু প্লিজ দেখো, তারা কিন্তু হঠাৎ করেই পরিবর্তন করে এবং অনেক স্টুডেন্টেরই হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় স্ট্যাটাস। আমি বললাম স্ট্যাটাসের পরিবর্তন হবে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এখন বর্তমানে অনেকেরই মনে প্রশ্ন, যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে গেছে তাদের প্রশ্নটা আগে দূর করে দিই। অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে গেছে, তাদের 30 তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, 30 তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, আশা করি বোঝাতে পারলাম প্রথম। সেকেন্ড ব্যাপারটা, যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না টাকা ঢুকে থাকে তাহলে 1 তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, বোঝাতে পারলাম। এরপর যে সমস্ত ক্যান্ডিডেটের সবেমাত্র অ্যাপ্রুভ হয়েছে তাদের মনে একটা প্রশ্ন, স্যার অ্যাপ্রুভ তো হয়ে গেছে, এবার আমরা টাকা পাবো কীভাবে, প্লিজ একটু জানান। এরপর দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা বসে আছো ভাবছো যে আমার তো টাকা ঢুকছে না, আমি তাহলে কী করবো এখন। তো একটা কথা বলি, তোমাদের যদি স্কুল ফিস, ইনস্টিটিউট ফিস বা অন্যান্য কিছু যদি পেতে চাও তাহলে একটা কাজ করতে পারো তোমরা। যদি কারো কেওয়াইসি বা ধরো আমি বলতে চাইছি আপডেট বা মাইনার থেকে মেজর অ্যাকাউন্ট অবশ্যই করে নিতে পারো। কিন্তু যদি মাইনার থেকে তুমি মেজর অ্যাকাউন্ট করে নাও তাহলে এর ফার্স্ট সুবিধা যেটা হবে সেটা তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য একটা ভালো এলিজিবল জায়গায় পৌঁছে যাবে। প্রথম কেস, যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 50,000 টাকা বেশি থাকে বা কোনো কারণে 50,000 টাকা কাছাকাছি থাকে, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পজিশন তৈরি হয় তাহলে রিফান্ড হয়ে যাবে। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা সম্পূর্ণরূপে যে সমস্ত স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছো খুবই ভালো কথা, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তুমি একটুখানি বুদ্ধিমানের কাজ করো যে তোমার অ্যাকাউন্টটাকে মাইনার থেকে মেজর বানিয়ে নাও এবং সুন্দরভাবে তোমার ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাও। এরপর দেখো, যে সমস্ত ক্যান্ডিডেট ফরওয়ার্ড বাই এইচওয়াই, মেনলি ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তুমি একটু জিনিসটা চিন্তাভাবনা করে দেখো যে ফরওয়ার্ড বাই এইচওয়াই ক্যান্ডিডেটদের বেশিরভাগেরই ক্ষেত্রে আমি দেখেছি অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, বা ধরো দেখা গেছে এমনও হয়েছে নামের বানান, বাবার নামের বানান ভুল করেছো, কিন্তু আমি দেখেছি করেছো তোমরা। তো এই জায়গায় দাঁড় করি তোমাকে, তাহলে এখন তোমাদের উপায় কী, তোমরা এসবিএমসিএম পোর্টালে ফোন করতে পারো, মেল করতে পারো। আমি তোমরা ডাইরেক্টলি বলবো একবার ফোন করো, মেল করো, যদি মেল না পাও ডাইরেক্টলি এসবিএমসিএম স্কলারশিপ পোর্টালে অর্থাৎ স্বামী বিবেকানন্দ পোর্টালে চলে যাও। অ্যাড্রেসটা বলে দিচ্ছি, করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবন, অর্থাৎ হাওড়া থেকে তুমি বাস ধরতে পারো, ডাইরেক্টলি করুণাময়ী বাস ধরবে, চলে যাবে। আশা করি তোমাদের পুরো অ্যাড্রেস দিয়ে দিলাম। আর একটা কথা বলি, তোমরা অবশ্যই যে অফিসিয়াল ডেটে যাবে সেটা কিন্তু অবশ্যই যেন ওপেনিং ডেট থাকে, অর্থাৎ এসবিএমসিএম স্কলারশিপ পোর্টাল যাতে বন্ধ না হয়, তাহলে কিন্তু তোমাকে ফিরে আসতে হবে। তার মানে বুঝতেই পারছো কী বলতে চাইছি। এরপর যে সমস্ত স্কলারশিপ স্টুডেন্টদের সাবমিটেড লেখা আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি,
এখনও পর্যন্ত সাবমিটেড লেখার কথা নয়। যদি তুমি ইনস্টিটিউটে তোমার ডকুমেন্টগুলো সাবমিট করে থাকো বা ডকুমেন্টগুলো সব কিছু দিয়ে থাকো, তাহলে তোমার কিন্তু এখনও পর্যন্ত শুধু সাবমিটেড লেখা দেখানোর কথা নয়, তোমাদের অলরেডি ইনস্টিটিউট তোমার ভেরিফিকেশান করে দেওয়ার কথা। বাট তারপরে যখন দেখাচ্ছে এটুকু বলবো ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করো। আদারওয়াইজ তুমি আমার সাথে মেলে যোগাযোগ করতে পারো। আমার মেল আইডি অনেকবার দেওয়া আছে, প্রিভিয়াস ভিডিওতে দেখে নিতে পারো, মেল আইডি দেওয়া আছে। ঠিক আছে, ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।